আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি তো বাসায় চলে এসেছি। তো বাসায় আজকে আমার ১ম সকাল। আমি আর কালিয়া চলে এসেছি ছাদে রোদ পোহাতে। কারণ আমাদের বাসায় অনেক শীত। ঢাকায় তো এর মনে হয় ১% ও এরকম শীত নেই। এখানে অনেক শীত। তো এই শীত থেকে বাঁচার জন্য আমি আর কালিয়া চলে এসেছি ছাদে। এখানে ছাদে কালিয়া এসে তো ঘুম। আর এখান থেকে আমি আজকে সকালের ব্লগটা ভাবলাম শুরু করি। দেন সকালবেলা খাওয়া-দাওয়ার পরে দেখি এখানে কালিয়া রান্নাঘরে ঘুরঘুর করছে, আম্মুকে বিরক্ত করছে। বড় একটা পাতাকপি আজকে নিয়ে এসেছে, এটার অর্ধেকটা আজকে রান্না করা হবে। তো ভাবলাম এটা একটু শ্যুট করা যাক, কারণ কোনো কাজ নেই আজকে কি ভ্লগ করব। তো পাতাকপি সুন্দর করে কেটে এটাতে হচ্ছে পেঁয়াজ, মরিচ, লবণ ভালোভাবে ভেজে নিয়ে দেন এটাকে একটু ভাজি করে নিবে। এখানে হচ্ছে ছোট আলু দিয়েছে, মটরশুঁটি দিয়েছে। দিয়ে এটাকে একটু ভালোভাবে ভাজি করে নিয়ে আজকে পাতাকপি ভাজিটাকে গরুর মাংস দিয়ে রান্না করা হবে। গরুর মাংসটা আগেই যেভাবে গরুর মাংস রান্না করে ওভাবেই রান্না করে নিয়েছে। 70-80% এর মতো করে রান্না করে নিয়েছে, যেটা আমি দেখে বুঝলাম। আর পাতাকপিটাতে হচ্ছে লবণ আর পেঁয়াজ মরিচ তেল ছাড়া কিছুই আর দেওয়ার দরকার নেই, কারণ মাংসে অলরেডি সব মশলা দিয়ে দেওয়া হয়েছে। আবার তেলও এতটা দেওয়ার দরকার নেই, সামান্য পরিমাণ দিলেই চলবে। এই যে এখানে মাংসটা দিয়ে দেওয়া হয়েছে, এখন এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, পানি দিতে হবে না। জাস্ট কষিয়ে নিয়ে ঝোল শুকালে এটা রান্না হয়ে যাবে। আমি পরবর্তীতে আর এটা দেখাতে ভুলে গিয়েছিলাম, কারণ আমি সারাক্ষণই আমার বিড়ালদের সাথে ছিলাম আজকে সারাদিন। তো এইভাবে মানে রান্নাঘরে এসে আর বারবার এভাবে শ্যুট করতে আমি ভুলে গিয়েছিলাম। তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে আমি ছাদে এসেছিলাম। আর আমি বাসায় যেহেতু এসেছি, আমি তো সবসময় আপনারা দেখেন আমি শেয়ার করি মাটির চুলার রান্নাটা। তো আমি আজকে এবার দেখলাম যে মাটির চুলাটা একটু নোংরা হয়ে গিয়েছে কালি টালি দিয়ে। তো ভাবলাম এটাকে লেপা যাক। তো আমি ভাবলাম যে রান্না করার আগে চুলাটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিই। তো এদিকে আমি হচ্ছে মাটির চুলাটা একটু ভিজিয়ে নিচ্ছিলাম, যাতে মাটিটা একটু ভালোভাবে লেগে যায় এই জন্য। তো এখানে আমি মাটিও নিয়ে নিয়েছি সুন্দর করে। আর এই সময় হচ্ছে বাসায় সবাই ঘুমাচ্ছিল, আমি আর কালিয়াই একমাত্র ছিলাম ছাদে। এই দুইজন মিলেই হচ্ছে আজকে এই মাটির চুলাটা আমরা লেপছিলাম। এখানে আমি মাটিটাকেও একটু সুন্দর করে ভিজিয়ে নিচ্ছিলাম। আর এক হাত দিয়ে যেহেতু আমি মোবাইল ধরে আছি, তো ওভাবে ল্যাপার প্রসেসিংটা এভাবে এত ভালোভাবে দেখাতে পারছিলাম না। অল্প একটুই দেখাচ্ছি, জাস্ট আফটারটা আমি দেখাতে পারছিলাম। এই যে হয়ে গিয়েছে আমার মাটির চুলা। কোনো রকমভাবে হলেও আমার কাছে ভালোই লাগছে, কারণ আমি তো এত ভালোভাবে পারি না। তো চেষ্টা করেছি একটু সুন্দর করে ল্যাপার। আর অল্প একটু মাটি বেঁচে ছিল, তো চুলার সামনেও একটু এভাবে করে দিয়ে দিয়েছি, যদি এটা থাকবে না উঠে যাবে। তো সন্ধ্যাবেলায় যে আম্মু পাকোড়া ভাজছিল ফুলকপির আর ধনেপাতার, এটাও খাচ্ছিলাম। তো আমরা খাচ্ছিলাম এখানে, কালিয়াও এসেও হচ্ছে খাচ্ছিল। মানে ও আমরা কিছু খেলে আবার ও টেস্ট করে। তো এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো সবাই কিন্তু জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।